চলে এলাম আরেকটি মিনি ব্লগের গল্প নিয়ে। এটা ছিল বাংলা নতুন বছরে আমাদের প্রথম বিয়েবাড়ি। সবাই মিলে সাজুগুজু করে রেডি হয়ে চলে গেলাম বিয়েবাড়ি। বিয়েবাড়ি মানেই মেয়েদের শাড়ি পরা কিন্তু মাস্ট, আর মাস্ট হলো স্টার্টারের এই ফুচকা। এটা মিস করা যাবে না বিয়েবাড়ি গিয়ে। কিন্তু দুঃখ ওই একটাই, আনলিমিটেড অপশন থাকলেও শুধু ফুচকা খেয়ে কিন্তু পেট ভরানো যাবে না, তাহলে মেইন কোর্সে থাকা দারুণ দারুণ আইটেমগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে। ফুচকা খেয়েই চলে গেলাম কিছুটা ফটো সেশন করতে। দেখা হলো অনেক পরিচিত মানুষের সাথে, প্রচুর মজা, আড্ডা, গল্প আর ফটো তো তুলতেই হবে। আর এইখানে চলছে আমার ছানার সাথে খুনসুটি। এই যে দেখো, এটাও লিটিল কৃষ্ণা থেকে শিখেছে। লিটিল কৃষ্ণা দেখে আর কৃষ্ণার মতো এই মুখ ভেঙানো শিখেছে। বিয়েবাড়ি যাব, গরমে এত কষ্ট করে শাড়িও পরবো আর পোজ দেবো না, তা কখনো হয়? আর এইখানে আমার মেয়ে পেয়ে গেছে ওরই মতো, ওর থেকে একটু বড় বন্ধু কাম দিদিকে। দুজনের ড্রেসের কালারও আবার সেম হয়ে গেছে। দুজনে মিলে দেখছিল গোপু সোনাকে। বিয়েবাড়ি, পোজ, কর্তা, আর এরপরে আমার ছানা কি করবে। আর কি বাচ্চারা কতক্ষণ আর চুপ করে বসবে এক জায়গায়। তারপরে সেদিনটা ছিল খুব গরম, ওই বসে বসে খেলছে আর ফুল আলো এইসব দেখছে। তারপরেই চলে গেলাম একদম মেইন কোর্সে অ্যাটাক করতে। প্রথমেই পাতে পড়ে গেছে বেবি নান আর নবরত্ন, দেন চলে এলো ফিশ কবিরাজি, সস আর স্যালাড। আর এইটা তো আমার মনে হয় বেশিরভাগ বাঙালিরই প্রিয়। আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন, সেটা হলো ভেটকি পাতুরি। ওই গরমে খাওয়ার সময় অতটা ভালো না লাগলেও এখন এই ভিডিওটা করার সময় কিন্তু দেখে বেশ লোভই লাগছিল, স্বীকার করতে বাধা নেই। আর পড়ে গেছিলো পাতে চিকেন কষা। এই দেখো, এই যে আমার ছোট্ট ছানাটি, ইনি আবার সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছেন এই 2 বছর বয়সেই। তাই মায়ের খাইয়ে দেওয়া পছন্দ নয়, মা বা বাবা কারুরই নয়। তাই উনি নিজে নিজেই আর কি খেতে চান, তাই খাচ্ছেন আর চারদিকে ফেলে ছড়াচ্ছেন। এরপর পাতে পড়ে গেল চাটনি পাঁপড়, আর তারপর তো থাকেই রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম আর হজমোলা। এই যে ইনি আবার সব কিছু নিজে নিজে করবেন। তো দেখা হবে আবার পরের একটি মিনি ব্লগে। ততদিনের জন্য টাটা, বাই বাই।